Assalamu alaikum. Hello everybody. Welcome to my class. Today I want to describe about a new topic that is about intravenous cannula. We all know about the intravenous cannula, but we don't know about the parts of IV cannula. So let's start. First of all, the needle. তার উপরে যে অংশটুকু সেটা থেকে নিডল ক্যাপ অ্যান্ড ক্যাথেটটা হচ্ছে যেটা রাবার বা হচ্ছে প্লাস্টিকের তৈরি। তারপরে দেন এটা হচ্ছে বুশিং, দেন ভালভ, দেন দুই পাশে থেকে ক্যাথেটের হাফ প্লাস উইংস, দেন উপরে এটা হচ্ছে ইনজেকশন পট ক্যাপ, এখানে যেটা থাকে যেটা লোয়ার কানেক্টর, উপরে যে লম্বা খাড়া অংশ থাকে এটা হচ্ছে নিডল গ্রিপ, অ্যান্ড দেন এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক চেম্বার, অ্যান্ড দ্য হোয়াইট পার্ট অফ দ্য ক্যানুলা যেটা লোয়ার লক ক্যাপ। অ্যান্ড দেন যখন আমাদের কোনো ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে আমাদের ক্যানুলা পার্ট সম্পর্কে জানতে চাই। সো আমরা যদি বলতে চাই তবে অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে ডিসক্রাইব করতে হবে। এই জন্য আমরা এভাবে বলতে পারি যে দিস ইজ এ 22 gauge বা 20 gauge yellow color sterile intravenous cannula. It is used in this case the indication, এর জন্য আমাদের ইন্ডিকেশন তো জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। Then we know about the various types of gauge and the color and the indication of cannula. 10 and 14 gauge orange and gray used in high-risk surgical procedures requires a large vein. 18 gauge green color used in trauma surgery, blood transfusion and for CT scan with dye requires a large vein. 20 gauge pink most commonly used, suitable for non-emergent blood transfusions. 22 gauge blue color older adults, suitable for slow speed infusions. 24 gauge yellow color used in pediatrics or elderly adults. এখানে প্রথমত বোঝাচ্ছে 10 থেকে 14 গেজের যে ক্যানল আছে অরেঞ্জ বা গ্রে কালারে, এটা যাদের হাই রিস্ক সার্জিক্যাল প্রসিডিওরস, তারপরে তাদের যাদের রিকোয়ার্স লার্জ ভেন, আমাদের প্রত্যেকের শরীরে অনেক বড় বড় ভেইন আছে, হার্টের অনেক বড় ভেইন, সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই কালার ক্যানলাটা ব্যবহার করা হয়। তারপরে 18 গেজ গ্রিন কালার, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রমা সার্জারি ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 20 গেজ পিঙ্ক কালার, এটা সর্বত্র ব্যবহৃত হয় আর নন ইমার্জেন্ট ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে। আর 22 গেজ এটা ব্লু কালার ওল্ডারলি অ্যাডাল্টসের, আর যদি স্লো স্পিডে ইনফিউশনটা দেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন স্যালাইন টিএনএসডি স্যালাইন দেওয়া হবে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। 24 গেজ হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে পেডিয়াট্রিক এবং যারা এল্ডারলি অ্যাডাল্টস, যারা বয়োবৃদ্ধ হয়ে যায়, যাদের ভেইন খুঁজে পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আজকের আয়োজন এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।